কোথাও নিরাপদ নয় বলে জানিয়েছেন ইসরায়েলের হামলা থেকে পালাতে থাকা ইরানি নাগরিকরা। 16 জুন সোমবার ইরানের রাজধানী তেহরানের পরিস্থিতি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। 3 দিনের হামলার পর তেহরান থেকে যে কোনোভাবে পালাতে চেষ্টা করছেন স্থানীয়রা। রবিবার পেট্রোল স্টেশনগুলোর পাশে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। অনেকেই চেষ্টা করছেন দূরের কোনো শহরে চলে যেতে, যেসব এলাকায় ইসরায়েলের হামলা হচ্ছে না। তবে উচ্চ ট্রাফিক জ্যামের কারণে রাজধানী ছাড়তে ব্যর্থ হচ্ছেন তেহরানের অনেকে। একজন বাসিন্দা জানিয়েছেন, তেহরান নিরাপদ নয়। ইসরায়েলের হামলা সম্পর্কে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সতর্কতা পাননি বলে জানিয়েছেন তারা বলেছেন, তারা যা জানতে পেরেছে তা হচ্ছে বিস্ফোরণের শব্দ হচ্ছে এবং তারা তখন এটাই চেয়েছে যেন তাদের বসতির উপর হামলা না হয়। ইরানিরা জানিয়েছেন, তারা কোথায় যাবেন ভাবতে পারছেন না। তাদের কাছে কোনো স্থানই এখন নিরাপদ নয়। একজন ব্যক্তি যিনি তেহরান থেকে অন্য প্রদেশে সরে যেতে পেরেছেন, তিনি বলেন, তার কাছে মনে হচ্ছে না যে সে এখন একটি সক্রিয় যুদ্ধ এলাকায় বসবাস করছে এবং তার কাছে এটা কখন মনে হবে তা সে নিশ্চিত নয়। তিনি বলেন, এটা তার যুদ্ধ নয়। কোনো পক্ষের জন্যই তিনি সমর্থন দিতে রাজি নন। তিনি চান পরিবার নিয়ে বেঁচে থাকতে। একজন ইরানি নাগরিক জানিয়েছেন, তিনি 2 রাত নির্ঘুম রয়েছেন। তিনি জানান, ইরানের বর্তমান পরিস্থিতি তাকে 1980 সালের ইরাক-ইরান যুদ্ধের বোমা বিস্ফোরণ এবং আশ্রয়ের সন্ধানে আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ওই সময় তিনি শিশু ছিলেন। তিনি জানান, তার ছোটবেলায় যখন বোমা হামলা হয়েছে তখন বোমা হামলার আগে সতর্ক সংকেত বেজে উঠত, আর এখন এমন কোনো সংকেতই দেওয়া হচ্ছে না। আরেকজন নারী জানিয়েছেন, অনেকেই আছেন তাদের নিকটাত্মীয় তেহরান ছাড়তে পারছেন না। তাদের নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনার আশপাশ থেকে ইরানিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী IDF। শুক্রবার 13 জুন থেকে ইসরায়েল ইরানের উপর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক বিমান হামলা শুরু করে। ইসরায়েলের হামলার পর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা গেছে ইরানকেও। হামলায় ইসরায়েলে নিহত হয়েছে কমপক্ষে 19 জন, আর ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 224 জন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।